আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আম্মু রুই মাছ, বড় বড় রুই মাছ বরবটি আলু দিয়ে রান্না করবে মজা করে। অনেকে বরবটি খেতে পছন্দ করেন না, কিন্তু বরবটি আলু দিয়ে মাছ রান্না আমার কাছে খুব ভালো লাগে। এমনকি বরবটি ভাজি খেতেও আমার খুব ভালো লাগে। আর বরবটি ভর্তা করেও খাওয়া যায়। এই রেসিপিটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এর সাথে আম্মু রান্না করবে কচুর ডাঁটা। কচুর ডাঁটা কিন্তু আমার খুব ভালো লাগে, এটা বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। আজকে আম্মু ঘন্ট করতেছে কচুর ডাঁটা। রোজার ঈদ চলে গেল, এবার সামনে কুরবানি ঈদ আসছে। খুব বেশি দেরি নাই, কিন্তু ঈদ করতে হয়তো সবাই বাড়িতে যাবে। বাড়িতে যে পরিবার পরিজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে একসাথে দেখা করে ঈদ করবে, কিন্তু আমার সেটা ভাগ্যে নেই। আসলে বাড়ি থেকে দূরে থাকলে ঈদ করা যায় না, আপনজনদের সাথে পরিবারের সাথে দেখা হয় না, আত্মীয় স্বজনদের সাথেও দেখা হয় না। কুরবানি ঈদটা ইচ্ছা ছিল সবার সাথে কুষ্টিয়ায় যে একসাথে করার, কিন্তু সেটাও হয়তো হবে না। আসলে হচ্ছে জীবনের অনেক পরিস্থিতিতে অনেক কিছুই মেনে নিতে হয়, কিছু করার থাকে না। আর ঈদে হচ্ছে বাড়িতে যেতে চেয়েছিলাম, আরও আমার খালাতো ভাইয়ের বিয়ে হবে, সেই জন্য যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও যাওয়া হবে না। আর ছোট বাচ্চা নিয়ে আসলে কোথাও যাওয়া যায় না। যেসব আপুদের ছোট বেবি আছে তারা বোঝেন যে ছোট বাচ্চাদের মানে কোথাও নিয়ে গেলে একটু আবহাওয়া পানি চেঞ্জ হলে অসুস্থ হয়ে যায়, কোথাও রান করানো যায় না। তো অনেক মন খারাপ এটা নিয়ে আজ কয়েকদিন ধরে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই হয়তো বাড়িতে যেয়ে অনেক আনন্দ করবে, অনেক মজা হবে, কিন্তু আমার যাওয়া হবে না সেখানে। আমি হয়তো দূর থেকেই শুনবো। আসলে এটাই হয়, বাড়ি থেকে দূরে চলে আসলে এরকমই হয়। আমার মতো কোন কোন আপুরা বা ভাইয়ারা বাড়িতে যেতে পারবেন না, ঈদ করতে পারবেন না আপনজনদের সাথে, কমেন্ট করে অবশ্যই জানান। আসলে মানুষ যা চায়, যা ইচ্ছা করে সবসময় তাই করতে পারে না। অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়, পরিবেশ পরিস্থিতি, এটাই কিছু করার থাকে না। তো যাই হোক, আম্মুর রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন বরবটি আলুটা, মশলাটা আগে কষিয়ে নিয়ে বরবটি আলুটা তার সাথে কষিয়ে নিয়ে এবার ভাজা মাছগুলো দিয়ে দিবে। এভাবে কিন্তু যে কোনো সবজি আপনারা মশলায় কষিয়ে যদি মাছ দিয়ে রান্না করেন, তবে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার যারা ফলোয়ার্স আছেন আপনারা, আর যারা আমাকে সাপোর্ট করছেন প্রতিনিয়ত, সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারাই আমার অনুপ্রেরণা। আজ আপনি যদি কাউকে সাহায্য করেন, তাহলে সেই সাহায্যই আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে, অন্যভাবে, অন্য রূপে আপনাকে ফেরত দিবে। তাই অপরকে সাহায্য সহযোগিতা করতে শিখুন, আর অপরের প্রতি সহমর্মিতা রাখতে শিখুন। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।